আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আক্তার। আজকে শুরু করতে যাচ্ছি আরেকটি নতুন ব্লগ ভিডিও। আজকের ভিডিওতে কোনো রেসিপি বা কোনো রান্নাবান্না নয়। আজকে হচ্ছে শুধু ট্যুর দিব, ঘুরবো, অনেক মজা করব, অনেক আনন্দ করব। যাই হোক, আমাদের সাথে আপনারাও চলুন, যাওয়া যাক সুন্দরবন। এই যে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে মোংলা আসছি। প্রথম আমাদের বাসা খুলনা সোনারাঙ্গাতে। সেখান থেকে আমরা প্রথমে নদী পার হয়ে রূপসা গেলাম। রূপসা নদী পার হয়ে নদীর ওপার গেলাম। সেইখান থেকে আমার আঙ্কেলের গাড়িতে উঠে চলে আসলাম মোংলা থেকে। এই যে দেখুন বোট, এই বোটটা আমরা ভাড়া করেছি। এই বোটের উপর উঠলাম, উঠে আমাদের ভিডিও আর কি স্টার্ট করলাম। এই যে সম্পূর্ণটা জুড়েই আমাদের সাথে থাকবেন এবং A to Z আমি ভিডিওটা ধারণ করার চেষ্টা করেছি। সুন্দরবন কি, কেমন, কিভাবে দেখতে, কেমন, কিভাবে যেতে হয়, তারপরে আর কি এভরিথিং আমি সবটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। হচ্ছে মোংলা থেকে আমরা ওই যে দেখুন অনেকেই আসছে সুন্দরবন হয়ে। আমরা রওনা করছিলাম দুপুরে খাওয়া দাওয়া করে, তারপরে আমরা যে রওনা করছি। এই যে বাম সাইডে এইগুলা জানি কি বালি উঠায় নাকি জানি, জিজ্ঞাসা করছিলাম ওর অপর কাছে, বললো যে এইগুলা দিয়ে বালি উঠানোর মেশিন নাকি। আবার ডান পাশ দিয়ে এই যে বড় একটা জাহাজ চলে গেল। এই যে আমার ছোট বাবু, সে তো খুবই খুশি, অনেক আনন্দ করতেছে, অনেক মজা করতেছে। প্লাস আমাদের সবারই অনেক ভালো লাগতেছিল যে বোর্ডের উপর খোলামেলায় যে আশেপাশে সবাই ঠিক এইভাবেই নৌকাতে করে ট্যুর দেয়। যে সব ট্রলারগুলো আসতেছিল, এই যে আর অনেক বড় বড় জাহাজ আসতেছিল, যাচ্ছিল, আর এইগুলাই অনেকটা বেশি উপভোগ করছিলাম। এই যে আমাদের বোটটা ছুটে চলছিল সুন্দরবনের উদ্দেশ্যে। এই যে আর আমরা আশেপাশে জাহাজ, ট্রলার, নৌকা এগুলো দেখে অনেক মজা করতেছিলাম। প্লাস আমার ছোট ছেলে আর কি, সে ললিপপ খাবার, অনেক খাবার দাবার নিয়ে আর কি গেছিলাম, যেহেতু ওইখানে কোনো খাবার পাওয়া যায় না, কোনো দোকান নাই, কোনো খাবার নাই। এই কারণে আপনারা যদি যান সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে খাবার সাথে নিয়ে যাবেন, তার কারণ এখানে কোনো খাবারের ব্যবস্থা করা নেই। শুধু পাবেন ছাগলের জন্য কিছু খাবার, তাই ছাড়া কিন্তু আর কোনো খাবারই পাবেন না ওখানে। এই যে পাশ দিয়ে যে জাহাজগুলো যে যাচ্ছিল, এইগুলাই আমরা অনেক বেশি উপভোগ করতেছিলাম এবং বাচ্চারা এগুলা দেখে অনেক খুশি হচ্ছিল। এই যে ছুটে যাচ্ছে আমাদের বোট। আর এই যে আশেপাশে দিয়ে আপনাদের যে জাহাজগুলো, এইগুলাই বেশি ভালো লাগছিল। এখনও কিন্তু সুন্দরবনের কাছে আমরা আসিনি। ও, যাই হোক, আমি তো বলতে ভুলেই গেছিলাম যে আমরা আজকে যাচ্ছি করমজল। আপনারাও চলুন আমাদের সাথে, ঘুরে আসি করমজল, সুন্দরবনের করমজলে। আমরা বেশি দূর যাব না, করমজলেই যাব, ওটা একটু কাছেই আছে। যাই হোক, আমরা সবাই দৈনন্দিন কাজের জন্য প্রচুর ব্যস্ত থাকি। সবাই অনেক ব্যস্ততার কারণে বাচ্চাদের সেভাবে সময় দেওয়া হয় না। আমি বাসায় থাকলেও রান্নাবান্নার কাজে প্রচুর ব্যস্ত থাকি, এই কারণে বাচ্চাদের সেভাবে সময় দেওয়া হয় না। আর বড় ছেলে তো পড়াশোনার চাপে খেলাধুলা করারও টাইম পায় না। এই কারণে ভাবলাম যে ওর পরীক্ষা শেষ, এই কারণে ও যেটাই বলবে, মানে যেখানে ঘুরতে যাবে, যেখানে বেড়াতে চাইবে, ওর ওর সব ইচ্ছাই আর কি পূরণ করা হবে, যাতে ওর পড়ালেখার আগ্রহটা একটু বাড়ে। এই কারণে আমি ওর ফাইনাল পরীক্ষার পরে যতটুকু সময় ছিল হাতে, আমি চেষ্টা করেছি ওকে পর্যাপ্ত পরিমাণে ঘুরিয়ে আনার জন্য। সবখান থেকে আত্মীয়স্বজন বলেন, বিভিন্ন জায়গায় আশেপাশে ঘোরার মতো যত জায়গা ছিল সবখানেই আমি নিয়ে গেছিলাম, তার কারণ পড়ালেখা করতে জানি ও আরও বেশি উৎসাহ পায়। আরও আমার ছেলে ইনশাল্লাহ এবার ভালো রেজাল্ট করছে। এই কারণে ওর কথা আর কি শোনা, ওর সাইকেল কিনে দেওয়া হয়েছে এবং ও যা বলতেছে যে আমি এখানে ঘুরতে যাব, ওইখানে ঘুরতে যাব, সবখানে ওকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, যাতে ও উৎসাহ পেয়ে পরবর্তীতে এর থেকে আরও অনেক ভালো রেজাল্ট করে। আমার উদ্দেশ্য ছিল আর কি সেইটাই। এই যে দেখুন শুধু নদী আর নদী, চারপাশ ঘিরে নদী, আর আশেপাশে থেকে বড় বড় ট্রলার যাচ্ছিলো, এইগুলা দেখে ওরা অনেক মজা পাচ্ছিল।
আর আমরা বোর্ডে অনেক খাবার নিয়েছিলাম, যেমন শুকনা খাবার। আমরা দুপুরে ভাত টাত খেয়ে আসছি আমার মামা শ্বশুরের বাসায় আর কি, মোংলায়। ওইখানে আমরা নেমে প্রথমে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা হচ্ছে বোর্ডে উঠলাম 3টা সাড়ে 3টার দিকে। এই যে শুরু হয়ে গেল আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সুন্দরবন। এই যে দেখুন, আমি বলছিলাম যে মামা একটু সাইড করে নেন যাতে আমার ভিডিওটা করতে একটু সুবিধা হয়। এই যে দেখুন, ঠিক এইভাবে দেখতে। আর রোদ্রের কারণে আমার ভিডিওটা সেইভাবে একটু ক্লিয়ার ছিল না, একটু ঘোলাঘোলাই ছিল, অনেকটা রোদ ছিল। তারপর আমি চেষ্টা করছিলাম যাতে পুরোটা আপনারা ভালো করে দেখতে পারেন। এই যে দেখুন, বানর, সাইডে অনেক বানর ছিল। তারপরে আরও অনেক কিছু দেখলাম, যেমন আপনার গরু, তারপরে আরও অনেক প্রাণী মরে আর কি নদীর সাইডে আর কি পড়েছিল। এই যে আমরা করমজলের ভিতরে যে ঢুকছিলাম, এই যে করমজল চলে আসছি, সুন্দরবন করমজল। আমাদের বোটটা এখন এখানেই থামানো হবে। এই যে এই ঘাটে আমাদের বোটটা থামানো হবে, এই যে এখানে থামাবে আমাদের বোটটা। এই যে বোট যেখানে থামায় তার আশেপাশের দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছিলাম। এই যে করমজলের এই যে চলে আসলাম, আমরা বোট থেকে নেমে পড়লাম এবং শুরুতেই চলে আসলাম সামনের ভিউতে। এইখানে হচ্ছে এই যে একটা বাঘ রাখা ছিল। আমার বড় ছেলে পাগল হয়ে যাচ্ছিল যে সে বাঘের পিঠে উঠে তারপরে ছবি তুলবে। এই যে করমজলে স্বাগতম, প্রথমে যে ঢোকার গেটটা। এই যে আশেপাশের ভিউটা ঠিক এমনটাই দেখতে। ছোট ছেলে বলছিল যে আমিও উঠবো বাঘের পিঠে। এই ডাইন সাইডেতে একটা রাস্তা আছে, ওইটা দিয়েও ভিতরে যাওয়া যায়। আর হচ্ছে আশেপাশের ভিউ দেখুন, কত মানুষ। আসলে ট্যুর দেওয়ার জন্য পারফেক্ট একটা টাইম হচ্ছে এই টাইমটা। সবাই এই টাইমটাতেই আর কি ট্যুরটা দেয়। যাই হোক, আমরা এবার সামনে আগাবো, ভিতরের দিকে আস্তে আস্তে ঢুকতে থাকবো। এই যে সবাই ছবি টবি তুলছিল এবং আমি ভাবছিলাম যে আপনাদের এবার শুরু থেকেই ভিডিওটা করে দেখাবো, একেবারে ঘাট থেকে ভিতরে ঢুকতে ঠিক কেমন দেখতে এই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করব। এই যে আমি চলে আসলাম একেবারে নদীর ঘাটে। এই যে ঘাট থেকে এবারে ভিতরে ঢোকার দৃশ্যটা আমি আপনাদের ভালো মতো দেখানোর চেষ্টা করব। এই যে সবাই এখান থেকেই নামছে ঘাট থেকে, যে ঘাট থেকে নেমে সোজা এই যে দেখুন ডান সাইডে ছবি তোলার জন্য এই যে জায়গা তৈরি করা আছে। তারপর আমরা এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে থাকলাম। চলুন আমরা যাই, সামনের দিকে এগোতে থাকি। হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম, যে দেখুন এইখানে সামনে কিছু টোঙের মতো ঘর তৈরি করা আছে। এখানে যারা কাজ করে, যারা চাকরি করে তারা হয়তো এখানে থাকে। অনেকগুলাই ছিল, ওই দিকে সামনে, ওই পিছনের দিকেও ছিল, আর এই যে সামনের দিকেও আছে, অনেকগুলা ঘর আছে। এই যে দেখুন এখানে একটা সাইনবোর্ড আছে, স্বাগতম, সবাইকে স্বাগতম জানাচ্ছে সুন্দরবনে আসার জন্য। এই যে তারপরে শুরুতেই চলে আসলাম, এই যে এখানে ছিল আপনার হরিণ রাখা, অনেকগুলা হরিণ। এবার বাচ্চারা তো এখান থেকে যাবেই না হরিণ দেখে, যে সব, শুধু আমাদের বাচ্চারা না, সবার বাচ্চারা আর কি হরিণের সাথে খেলা করছিল। আর যে সামনেই হরিণের জন্য যে দেখুন খাবার বিক্রি করছে, এক মুঠা 5 টাকা করে। এই খাবার কিনেই আর কি ওদের খাওয়ানো শুরু, এই যে সবাই মিলে খাওয়ানো শুরু। আমিও খাওয়াচ্ছিলাম, আমার ছেলেরাও খাওয়াচ্ছিল, এই যে হরিণদের খাবার খাওয়াচ্ছিল। ওরা তো প্রচুর খুশি হরিণ দেখে, এখান থেকে আর কোনো জায়গা যাবেই না, শুধু এখানেই ওদেরকে খাবার খাওয়াচ্ছে। সামনে তো আরও অনেক কিছু আছে, কি ওইগুলা তোমরা দেখবা না, শুধু এইগুলাই দেখবা? কিন্তু ওরা তো যাবেই না এখান থেকে, ওরা শুধু এই হরিণের জন্য খাবার কিনবে আর এই যে হরিণদের খাবার খাওয়াবে। এই যে এখনও খাবার খাওয়াচ্ছে।
এই যে শিংওয়ালা একটা হরিণ দেখতে পেলাম। শিংওয়ালাগুলো একটু বেশি ভালো লাগে। শুধু আমাদের বাচ্চারা না, সবার বাচ্চারা সবাই অনেক উপভোগ করছিল এই যে হরিণগুলোকে খাবার খাওয়ানো। ওদের খুব ভালো লাগছিল হরিণ দেখতে, প্লাস তাদেরকে খাবার খাওয়াতে। এবং সবার একটু ইচ্ছা হরিণের শিংয়ের উপর হাত রেখে ছবি তুলবে, এই জন্য অনেকেই চেষ্টা করছিল। এই যে খাবার নিয়ে আসছে আবার কিনে, আবারও হরিণকে খাবার খাওয়ানোর চেষ্টা করছে, যে খাওয়াচ্ছে। এই যে আমার ছেলে খাবার খাওয়াচ্ছে। আমি বলছিলাম যে আমাকে একটু দে, আমি একটু খাওয়াই। এই যে দেখুন, এই লোকটা আবার এখানে এই বাদামগুলো বিক্রি করতেছিল। আবার সবাই বলছিল যে এই বাদামগুলো নিয়ে ভেতরে যাওয়া যাবে না, তাহলে বানরের আক্রমণে পড়া লাগবে। এই জন্য আমি বললাম যে যাওয়ার সময় নিব, এখন না থাক, এখন নেওয়ার দরকার নেই, আমরা বানরের শিকার হতে চাই না। আমার বড় ছেলের মোটে খাওয়ানোই হচ্ছিল না, শুধু বলছিল যে টাকা দাও, হরিণকে খাবার খাওয়াবো, এই বলে বলে আমার ব্যাগে সব টাকা শেষ করে দিল। এই যে তারপরে খাবার খাওয়ানো চলছে আর কি। এবার ওর আব্বু বললো যে চলো সামনের দিকে আগাই, সামনে আরও কী কী আছে সেগুলা দেখাই এবং দেখি আমরাও। তারপরে এই যে এখানে একটা শার্কের ঘরের মতো বানানো আছে, এখানে কিছু ইসের তৈরি আর কি, শার্ক, তারপর ডলফিন রাখা ছিল। তারপরে সামনে এগোতেই দেখলাম কুমির রাখা, এই যে একটা কুমির দেখতে পেলাম। কুমিরটার যে এত খারাপ অবস্থা ছিল যে আমি কি বলবো, আপনারাই দেখে বুঝে নিন। এখানে পানি নাই তেমন, এই যে অল্প একটু পানি, তারপরেও পানিটা পচে নষ্ট হয়ে দুর্গন্ধ বেরোচ্ছিল। আর কুমিরটা একেবারে মানে কি বলবো, গায়ে কাদামাটি মেখে কি একটা অবস্থা, এখানে সেইভাবে পরিচর্যা হচ্ছিল না। এটা হচ্ছে বাম পাশে হরিণ রাখা, ডান দিকে হচ্ছে কুমির রাখা। ওই যে দেখুন কুমিরটার কি একটা অবস্থা। তারপরে আমি সামনের ইসে গেলাম, সেখানে দেখি অনেকগুলো ছোট ছোট কুমিরের বাচ্চা রাখা। এই যে অনেকগুলাই ছিল সব কুমিরের বাচ্চা। এবার সামনেই যেতে এই গার্ড আমাদের থামিয়ে দিলেন। সে বললেন যে এখানে এখন যাওয়া যাবে না। তখন আমরা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তার কারণ কি জানতে চাইলাম। পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হলো তখন আমাদের যাওয়ার অনুমতি দিল, আমরা তার সাথে সাথেই গেলাম। সে বলল আপনারা আমাদের সাথে সাথেই আসুন, আমার সাথে সাথে আসুন। তার সাথে সাথে আসলাম, আসার পরে দেখি এখানে একটা কুমির পানি থেকে উঠে আসছে। এই কারণে আর কি সে আমাদের সেভ করার জন্য বলতেছিল যে সামনে আর যাওয়া যাবে না, আপনারা এখানেই দাঁড়ান। এই যে দেখুন, আমার ছেলেকেও বললাম যে এসো এখানে দেখে যাও যে কুমির। এই যে কুমিরটা পানি থেকে লাফ দিয়ে উপরে উঠে এসেছে, যে কুমিরটা, বড় একটা পুকুর। এই যে দেখুন কুমিরটা ওইখান থেকে লাফ দিয়ে যখন আসছে, তখন তারা আমাদের সামনের দিকে আগাতে দিল না, যেহেতু এখানে ঝুঁকি আছে। তারপরে চলে গেলাম আবারও সামনের দিকে। ওর আব্বু বললো যে চলো এই দিকের গুলা তো দেখা শেষ, আমরা সামনে আগাই। তারপরেও আমি ঘুরে ঘুরে একটু কুমিরের বাচ্চাদের দৃশ্যগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। এই যে ওরা দেখুন মারামারি করতেছিল। তারপরে আমরা বের হয়ে চলে যাব এখন আসল বনের দিকে, বনের ভিতরে চলে যাব। আবারও আমরা শুরু করলাম হাঁটতে বনের ভিতরের দিকে। এই যে হচ্ছে বনের ভিতরের সামনের দিকটা। এই যে এখন আমরা এই যে ভিতরে ঢুকবো, যে পুকুরটা থেকে কুমির উঠছিল হচ্ছে সেই পুকুরটা। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বনের ভিতরের দিকে। এই হচ্ছে প্রথম সিঁড়িটা, এই যে সিঁড়িতে উঠলাম। সিঁড়িতে উঠে আর কি হাঁটা শুরু, এরপরে শুরু হবে গভীর জঙ্গল। আস্তে আস্তে করে আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে
চললাম। আমি আসলে কিছুই এখানে কাট করিনি, তার কারণ যাতে আপনাদেরও ফিল হয় যে আমাদের সাথে আপনারাও আছেন। এই যে গাছগুলো দেখতে এমন, রাস্তাটা এমন, আমরা হাঁটছিলাম ঠিক এভাবে, আমাদের সাথে আরও যত মানুষ ছিল এখানে দেখুন সবাই হাঁটছিল। দুই একটা করে এবার আর মানে যত ভিতরে ঢুকলাম ততই বানরের দেখা পাচ্ছিলাম। এখন আমরা পুরো ভিতরে দিকে ঢুকতে পারিনি। এই একটা বানর, এই যে দেখুন। তারপরে আবার চলতে শুরু করলাম। এই যে চলে আসলাম আরও গভীরে। এই যে দেখুন বানরের অভাব নাই, প্রচুর বানর। এইখানে গেলে ভুলেও কেউ কোনো খাবার হাতে রাখবেন না দয়া করে প্লিজ। যদি বানরের হাতে আহত হতে না চান তাহলে কেউ ভুলেও খাবার আনবেন না। তার কারণ এখানে আপনি পানির বোতলও যদি নিয়ে আসেন সেক্ষেত্রেও বানর আপনার উপর হামলা করবে। চিপস, চকলেট, বিস্কিট, যে কোনো কিছুই হাতে থাকলে ওরা আপনাদের আক্রমণ করতে পারে বা করবেই। যে দেখুন কতটা বানর, পুরো গা ছমছম করছিল ভয়তে। এই যে বানররা মারামারি করছিল। আমি ছিলাম সবার পিছনে, তার কারণ আমি ভিডিওটা করছিলাম এই কারণে। ওর আব্বু তো আমাকে রাগই করছিল যে পিছনে পিছনে হাঁটতেছো, যদি বানর তোমাকে আক্রমণ করে সেক্ষেত্রে কি করবা। আমি বললাম যে ইনশাল্লাহ কিছু হবে না, চলো আগাই। তারপরে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে মাঝ বরাবর, যে এইখানটা। ঠিক এইভাবেই দেখতে হবে। যে একটা বানর এখানে বসে বসে, এই যে অনেক বানর এই আশেপাশে যে দেখুন হাঁটাচলা করছিল। সবাই এক এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলছিল, ভিতরে মানে হাঁটাচলা করছিল আর ছবি তুলছিল। আরও লোক ছিল সাথে। এই যে দেখুন আমাদের সামনে আর কি সেনাবাহিনীর সদস্যরা আছে সেফটির জন্য, যৌথ বাহিনীর সদস্য আর কি। সে আমাদের সামনের দিকেই হাঁটছিল। এই যে শুধু জঙ্গল আর জঙ্গল। ঠিক এইভাবেই হাঁটতে হাঁটতে পুরো সুন্দরবনের জঙ্গল দেখার যে মজাটা সেটা উপভোগ করতে হবে। আমার ছোটো ছেলে হাঁটতে হাঁটতে হাঁপসায় গেছিলো, সেইখানে একটু বসে নিল। আসলে অনেকটা পথ, প্রায় 20 থেকে 25 মিনিটের মতো লাগবে এখান থেকে শুরু, যেখান থেকে দেখাইছিলাম এখান থেকে হেঁটে একেবারে বাহিরে পর্যন্ত যাওয়ার জন্য 20 থেকে 25 মিনিট সময় লাগবে যদি কোথাও না দাঁড়ান। পুরো জঙ্গলটা ঘুরে দেখার জন্য একটা পারফেক্ট জায়গা এবং সেফটিও আছে। এই যে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে শেষের দিকে। এই যে চলে আসলাম প্রায় শেষের দিকে। এবার শেষের দিকে দেখুন গাছগুলো অনেকটা হালকা। এই যে ওই যে সামনের নদীগুলো দেখা যাচ্ছে। এই যে আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। এই যে শেষ সুন্দরবনের জঙ্গলের রাস্তা। তারপরে ঠিক এই রাস্তা দিয়েই আবার আমরা বোর্ডের কাছে চলে যাব। এবার আমরা চলে আসলাম বোর্ডের কাছে। এই যে দেখুন আমাদের বোর্ডটাও ওই যে যার উপরে ছাদ নাই, এই যে ওই বোর্ডটা। আমরা একটু পরে বোর্ডের উপর উঠে পড়ব। আমাদের বোর্ডটা আর কি এখানে
সাইড করার মতন জায়গা পাচ্ছিল না। এই যে দেখুন অনেক বোর্ড আগে থেকে এখানে ছিল, রাখার জায়গা পাচ্ছিল না, তাই আমাদেরকে বলল এই ঘাটে না, আপনারা সামনের ঘাটের দিকে এগিয়ে আসেন। তাই আমরা এখন যাব সামনের ঘাটের দিকে। যে আমি এখানে বসেও দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে সামনের ভিউটা আর কি কেমন। তারপরে আমরা আবার হেঁটে হেঁটে চলে গেলাম সামনের ঘাটের দিকে। সেখানে গিয়ে এই যে আমরা এখন বোর্ডে উঠে পড়ব। এই যে এখানে কিছু মারামারিও হয়ে গেছিল। রোহান ওর আব্বুর পায়ে পাড়া দিছিল, ওর আব্বু তো অনেক রাগ করছিল ওকে পায়ের মধ্যে পাড়া দেওয়ার জন্য। এই যে আমাদের বোট চলে আসলো ঘাটে, আমরা এখন উঠে পড়ব বোর্ডের উপরে। এই যে দেখুন ওই সামনেরটাই আমাদের বোট, যে এক এক করে আমরা উঠতেছিলাম। এই যে আমরা বোর্ডের পরে উঠে পড়লাম। এখন আমরা আবার আমাদের বাড়ির দিকে ফেরা শুরু করলাম। বাই বাই সুন্দরবন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিনে। এই যে দেখুন কত বড় একটা জাহাজ আসলো। এখানে হয়তো যারা পিকনিক করে তাদের আর কি বেশি জাহাজ। এবার আস্তে আস্তে সন্ধ্যা হওয়া শুরু করলো এবং একটু ঠান্ডা বাতাসও পড়ছিল। এই যে দেখুন পাশ দিয়ে ঠিক সাইড দিয়ে যাচ্ছিল যাতে আমরা আরেকটু সুন্দর করে দেখতে পাই। এই যে অনেক গোল গাছ, তারপরে আরও অনেক পদের আরও সাইড থেকে মানে গোল গাছের যে গোল ফলটা হয় সেটা আর কি দেখা যাচ্ছিল অনেক। এই যে দেখুন এই হচ্ছে একেবারে পাশ দিয়ে যাওয়া হচ্ছিল। এই যে আমরা চলতে থাকলাম আবার আমাদের বাসার দিকে, এবার আমরা চলতে থাকলাম, কিন্তু তারপরও যেন কোনো কিছুতেই সুন্দরবন দেখা শেষ হচ্ছিল না। যাই হোক আমরা চলে আসলাম ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে। কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এই যে সুন্দরবনও শেষ আর আমার ভিডিও এবারের মতন শেষ। আল্লাহ হাফেজ।